উদয়পুরে যানজট নিরসনে ট্রাফিক দপ্তরের নেই কোনো ভূমিকা। যানজটে নাকাল মানুষ সমস্যা সমাধানের অপেক্ষায় দিন গুনছেন। ব্যস্ততম দুই জায়গায় ট্রাফিক সিগন্যাল মাঝে মাঝে বিকল থাকার পাশাপাশি বহু পয়েন্টে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে। সোজা কথায় থানা কর্নার সহ শহরের অনেক জায়গায় ট্রাফিক পয়েন্ট থাকলেও সেখানে প্রতিদিন কর্তব্যরত পুলিশকে দেখতে পাওয়া যায় না। এই নিয়ন্ত্রণ না থাকার ফলে বেপরোয়া যানবাহন চালকরা এর ফায়দা তুলছে, অর্থাৎ নিজেদের ইচ্ছেমতো গতিতে গাড়ি বা বাইক চালাচ্ছে। গুঞ্জন, দপ্তরের কর্মী স্বল্পতা বা কাজের গাফিলতি ঢাকতে প্রায়শই ফাইন অভিযান চালাচ্ছে ট্রাফিক, কিন্তু এতে করে দপ্তরের মোটা টাকা আয় হলেও বেপরোয়া যান চালকদের সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কি? অভিযোগ, ফাইনের টাকা আদায়ের নামে আইনের দোহাই দিয়ে সাধারণ মানুষের সঙ্গে অনেক ক্ষেত্রেই অভব্য আচরণ করছে ট্রাফিক পুলিশ। এরকম অভিযোগ বারবারই উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আগরতলার পর শহর উদয়পুর অন্যতম একটি ব্যস্ত ও জনবহুল শহর, কিন্তু শুধুমাত্র দুটো ট্রাফিক সিগন্যাল বসিয়ে কি শহরের যানজট সমস্যার মোকাবেলা করতে পারবে ট্রাফিক দপ্তর? ছনবন, সুভাষ ব্রিজ কর্নার, থানা কর্নার এবং বিবেক কর্নার, পুরনো মোটর স্ট্যান্ড, মহকুমা হাসপাতাল সংলগ্ন ডাকবাংলো রোড ইত্যাদি ব্যস্ত এলাকায় নতুন করে ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি বহুদিনের, কিন্তু শুধুমাত্র হেলমেট আর প্রয়োজনীয় কাগজের অভাবে যান চালকদের কাছ থেকে ফাইন আদায় করা যে ট্রাফিকের একমাত্র এবং প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, সেই দপ্তর কি আধুনিক ব্যবস্থাপনা তৈরি করতে কতটা আগ্রহ দেখাবে, এ নিয়ে প্রশ্ন থেকে যায়। শহরের শুভচিন্তক নাগরিকরা দাবি তুলেছেন রমেশ চৌমুহনী ব্রহ্মাবাড়ির সিগন্যাল নিয়মিত চালু রাখা এবং যানজটে নাজেহাল শহরকে আধুনিক সিগন্যালে সাজিয়ে তোলার জন্য শুধুমাত্র ট্রাফিক দপ্তর নয়, জেলা ও মহকুমার সাধারণ এবং পুলিশ প্রশাসন, পৌর পরিষদ একত্রে এগিয়ে আসুক। যানজটে নাকাল মানুষ সমস্যা সমাধানের অপেক্ষায় দিন গুনছেন। সিগন্যাল নষ্ট হ্যাঁ 1.5-2 মাস তা আপনারা জানাননি? আমরা তো আমরা ট্রাফিক অফিসে তো জানাইছি, এরপরে ব্যাপারটা তো বাইরের নগর পঞ্চায়েতের ট্রাফিক ইউনিটের ব্যাপারটা অ্যারেঞ্জমেন্টটা ট্রাফিকের যে বোর্ডের দেওয়াটা, এটা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব। তার আগেও তো অনেকবার নষ্ট হয়েছিল। এরপরে ঠিক করার কয়দিন পর পরই নষ্ট হচ্ছে নাকি? এখন আপনাদের সমস্যাটা কি হচ্ছে মূলত? আমরা